আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা প্লাস একটা অপটিমাইজ পোস্ট করা। তো এই জবটা ম্যাক্সিমাম টাইমে আসে আমাদের এক্সামের সময়। এই জবটা একটু ভালো মতো শিখতে হবে আমাদের। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব? আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, যে সার্চ করব প্যান্থিয়ন। প্যান্থিয়ন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে আমরা ক্লিক করব, প্যান্থিয়ন আইও। তারপরে এই যে দেখেন উপরে মানুষের মতো একটা আইকন আছে, আমরা এটাতে ক্লিক করব। করার পরে আপনারা আপনাদের জিমেল কানেক্ট উইথ গুগল দিবেন। তো আমার যেহেতু আগে খোলা আছে, তো আমি গুগল দিয়ে করতেছি না, আমি একটা টেম্পোরারি মেইল দিয়ে করতেছি। এই প্রসেস আপনাদের ফলো না করলেও চলবে। আপনারা জাস্ট হচ্ছে আপনাদের জিমেলটা এখানে কানেক্ট দিলেই হয়ে যাবে, কন্টিনিউ উইথ গুগল, এই যে এখানে। কথা বলতে করছি। আচ্ছা, আমি এখানে একটা টেম্পোরারি মেইল দিলাম, এখানে আপনাদের নিজেদের মেইল দিতে পারেন। দেওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করবেন এখানে। সরি, নিচে সাইন আপ বাটনে যাবেন, জিমেল দিবেন, দেন সাইন আপ উইথ ইমেলে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড সেট করবেন। তো আমি একটা পাসওয়ার্ড সেট করলাম। তারপর নিচে নামবেন, সাইন আপ উইথ ইমেলে দিবেন। দেওয়ার পরে আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, এটা হচ্ছে আপনাদের জিমেইলে যাবে। যাওয়ার পর জাস্ট এখানে যে ভেরিফাই ইমেল নামে যে অপশনটা পাবেন ফোনের মধ্যে, ভেরিফাই ইমেলে ক্লিক করে দিবেন। আপনাদের মেইল ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা প্যান্থিয়নে এসে এখানে লগ ইন করবেন, লগ ইন উইথ ইমেল। আর যেহেতু জিমেল দিয়ে করতেছেন, আপনারা কানেক্ট উইথ গুগলই দিবেন। সেই ক্ষেত্রে প্রতিবার কানেক্ট, মানে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট জাস্ট কানেক্ট দিলেই হবে, কষ্ট করে পাসওয়ার্ড লেখার হ্যাসেলটাতে যাইতে হবে না। তো এরপরে কি করবেন? খোলার পরে লগ ইন উইথ ইমেলে যাবেন। যাওয়ার পরে আপনাদের মেইলটা দিবেন, মাত্র যেটা দিয়ে খুলছেন, দেওয়ার পর কন্টিনিউ এ দিবেন। দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে দেখেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি আর আপনার রোল চাচ্ছে। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, দেন হচ্ছে লাস্ট নেম দিবেন, দেন আপনার কান্ট্রি দিবেন, দেন রোল, এটা আপনার যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন। তারপরে নিচে দেখেন একটা টিক মার্ক আছে, এই যে ইউজার এগ্রিমেন্ট, আই এগ্রি টু দ্য টার্ম অফ ইউজ, এটাতে টিক মার্ক করবেন। করে নিচে কন্টিনিউ এ ক্লিক দিবেন। তারপরে এই যে দেখেন আরেকটা টিক মার্কের অপশন আছে, এটাও টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ করে দিবেন। করার পর আপনাদের প্যান্থিয়নের সাইট খোলা কমপ্লিট। এবার আপনাদের একটা ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে হবে সাইট ক্রিয়েট করার জন্য। ওয়ার্ক স্পেস ক্রিয়েট করার জন্য এই যে আমি সাইটসে গেলাম, যদি নিচে নামে এই যে ক্রিয়েট এ ওয়ার্ক স্পেস, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে একটা ওয়ার্ক স্পেস নেম দিব, একটা ইউনিক নাম দিতে হবে। ধরেন আমি ইউনিকই দিলাম। ওকে, দেখেন দিলাম। দেওয়ার পর আমি নিচে নামবো, নামার পরে হচ্ছে এখানে আমাদের একটা লোগো অ্যাড করতে হবে। এটা অপশনাল, যেহেতু অপশনাল তো আমি অ্যাড করতেছি না, এখান থেকে কন্টিনিউ দিবেন। তারপর এখানে আপনারা একটা ইমেল দিবেন, যে কোনো ইমেল, আপনার নিজের ইমেলও দিতে পারেন। আমি টেম্প মেল যেটা নিলাম ওইটাই দিলেন। সিলেক্ট রোল, এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, একটা দিলেই হইলো এখানে।
জাস্ট আমাদের একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে হবে, দেন আমরা এখান থেকে কন্টিনিউ দিব। আমাদের ওয়ার্ক স্পেস তৈরি করা হয়ে যাবে, দেন আমরা গো টু ওয়ার্ক স্পেস হোমে যাব। যাওয়ার পর আবার আমরা সাইটসে যাব। গেলে দেখেন এখানে ক্রিয়েট এ ফ্রি সাইট নামের একটা অপশন চলে আসছে। এটা কিন্তু একটু আগে ছিল না। তো আমরা এখানে ক্লিক করব। করার পরে দেখেন ওয়ার্ডপ্রেস আর ড্রুপাল দুইটা অপশন। তো আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করব, কারণ আমাদের জবটা আসে হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। আচ্ছা, তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, করার পরে এই যে প্যান্থিয়ন, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা ওয়েবসাইটের নাম দিব। আমাদের ওয়েবসাইটের নামটা কি হবে? যেহেতু আমরা ধরেন ওয়েবসাইটের নাম দিলাম। দেখেন এটা অ্যাভেলেবল আছে, তো আমরা এটা দিলাম ইউনিক ওয়েবসাইট বিডি দিলাম নাম। তারপর নিচে দেখেন এখানে হচ্ছে এটা আপনাদের মন মতো নাম দিবেন, নিজেদের নামও দিতে পারেন। এখানে দেখেন এটা আমরা ইউনাইটেড স্টেট থাকবে, ইউনাইটেড স্টেটই রাখবো, দেন ক্রিয়েট সাইটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে এটা কিছুক্ষণ সময় নিবে, লোড নিবে। তো আমরা ওয়েট করব লোড হওয়া পর্যন্ত। ওকে, দেখেন আমাদের ওয়ার্ক স্পেস মানে সরি আমাদের ওয়েবসাইট তৈরি করা শেষ। এই দেখেন নিচে গো টু সাইট ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে ডেভেলপার অ্যাডমিন নামের একটা অপশন আছে। তো ডেভেলপার অ্যাডমিনে যাব আমরা। যাওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। করার পর এই যে দেখেন এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট আছে, আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটই রাখবো। আমরা কন্টিনিউ ক্লিক করব। করার পরে আমাদের সাইট টাইটেল দিব, যেটা আমাদের ওয়েবসাইটের নাম হবে আর কি। তো আমরা নাম দিলাম, আমাদের ওয়েবসাইটের নাম দিলাম, দেন একটা ইউজার নেম সেট করবেন। তো আমরা ইউজার নেম দিলাম, দেন এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন আপনাদের মন মতো।
তো পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন এই যে এখানে ইমেল, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, হ্যাঁ, এখানে এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা কখনো টিক মার্ক করবেন না। কেন টিক মার্ক করবে না? এটা টিক মার্ক করলে আপনাদের সাইটটা কখনো গুগলে র্যাঙ্ক করবে না। গুগল সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করলে র্যাঙ্ক করবে না, সেই জন্য আপনারা এটা টিক মার্ক করবেন না। এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে এই যে লগ ইন নামের যে অপশনটা আছে, এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। দেন এই যে আপনাদের ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা আমি ইউজার নেমটা দিলাম। দেন এখানে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এই যে নিচে দেখেন লগ ইন নামের যে অপশনটা, লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এরপর আমাদের কিছু কাজ আছে, তো ওগুলো আমাদের ফুলফিল করতে হবে। প্রথমে আমরা কি করব, অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। তো অ্যাপিয়ারেন্স থেকে এই যে অ্যাড থিম নামের যে অপশনটা, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। এই যে প্রথম যেটা আসতেছে এটা আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে দিব, দেন অ্যাক্টিভেটে দিব। আমাদের থিম অ্যাড করা শেষ। এরপর আমরা কি করব, এই যে দেখেন নিচে আলাদা যে হচ্ছে থিম গুলো আছে, আমরা এগুলা একটা একটা করে ওয়ান বাই ওয়ান ডিলিট করব। কেন ডিলিট করব? এগুলো আমাদের কোনো কাজে লাগতেছে না, আর শুধু শুধু আমাদের ওয়েবসাইটটারে ভারী করে রাখতেছে। আর ওয়েবসাইটে ভারী হয়ে থাকলে সেই ক্ষেত্রে লোড হইতে বেশি সময় নেয়। তো আমরা একটা করে ক্লিক করব, নিচে যে ডিলিট বাটন আছে ডিলিট বাটনে ক্লিক করে ওকে করে দিব। এরকম করে একটা করে ক্লিক করব, নিচে ডিলিট বাটনে ক্লিক করব, ওকে করে দিব। এরকম প্রত্যেকটা আমরা জাস্ট ক্লিক করব, ডিলিট বাটনে দিয়ে ওকে করে দিব। টোটাল হচ্ছে 15টা আছে, এভাবে আমরা ডিলিট করব ওয়ান বাই ওয়ান। দেখেন আমাদের সব ডিলিট করা শেষ। এরপর আমরা কি করব, এই যে দেখেন প্লাগইনস নামের একটা অপশন আছে, আমরা প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পরে এই যে উপরে দেখেন অ্যাড প্লাগইন নামের একটা অপশন আছে, আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে নিচে এই যে সার্চ প্লাগইনস, এখানে আমরা সার্চ করব ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর সার্চ করার পর এই যে দেখেন নিচে ক্লাসিক এডিটর আসছে, আমরা জাস্ট ইনস্টল নাও এ ক্লিক করব এন্ড আমরা এটা জাস্ট অ্যাক্টিভেট করে দিব। দেন আমরা আরো কিছু প্লাগইনস অ্যাড করব, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও, YOAST, ইয়োস্ট SEO। এটা আমরা সার্চ করব। সরি, এখান থেকে অ্যাড প্লাগইনসে যাবেন, আবারও অ্যাড প্লাগইনসে যেয়ে আবার সার্চ করবেন ইয়োস্ট এসইও। তো দেখেন আমি সার্চ করলাম, করার পরে এই যে নিচে দেখেন এই যে ইয়োস্ট এসইও অ্যাডভান্স এসইও উইথ রিয়েল টাইম গাইডেন্স অ্যান্ড বিল্ড ইন AI, এটাতে জাস্ট হচ্ছে ইনস্টল নাও এ ক্লিক করবেন। করার পরে এখান থেকে অ্যাক্টিভেট করে নেবেন। আমাদের আরেকটা আরেকটা দরকার পড়বে, আমরা ব্যাক যাব, এখান থেকে আমরা এলিমেন্টর অ্যাড করব। এখান থেকে আবারও আমরা এখানে সার্চ করব এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর। এলিমেন্টর সার্চ করার পর এই যে দেখেন এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, এটাতে আমরা জাস্ট ইনস্টল নাও এ দিব।
অ্যাক্টিভেট করে দিব। তো আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ, আমাদের ওয়েবসাইট বিল্ড করা শেষ। এরপর আমাদের একটা জব সলভ করব আমরা। জবে দেখেন কি বলছে, যে ক্রিয়েট অ্যান এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট অন পেজ এসইও। তো আমাদের একটা অপটিমাইজ ব্লগ পোস্ট করতে বলছে, তো যেটা হচ্ছে অন পেজ এসইও। ওকে, তো আমাদের এই যে ওয়ার্কিং প্রসিডিউরটা, এই যে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, হ্যাঁ মানে হচ্ছে সেফটি মেনটেন করতে বলছে, দেন ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন চেক করতে বলছে, কম্পিউটার অন করতে বলছে, নেম এ ফোল্ডার উইথ ডেস্কটপ উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা প্রথমে হচ্ছে এক্সামের শুরুতে আমরা হচ্ছে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব নিজের নামে। তো আমি আগে থেকে ক্রিয়েট করে রাখছি, নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন অ্যান্ড আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাও ফোল্ডারের মধ্যে থাকবে। দেন 4টা ফোল্ডার হবে ওইটার ভিতরে, জব 1, জব 2, জব 3, জব 4। তো ধরেন এটা আমার হচ্ছে জব 4। তো এরপর আমরা কি করব, এরপর দেখেন রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। আমাদের এই স্পেসিফিকেশন শিটটা ভালো মতো পড়তে এবং ফলো করতে বলছে। দেন কালেক্ট দ্য রিসোর্সেস ফ্রম দ্য অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। আমাদের রিসোর্সেস গুলা অ্যাসেসরের কাছ থেকে কালেক্ট করতে বলছে জব রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেন ফলো দ্য জব স্পেসিফিকেশন, আমাদের জব স্পেসিফিকেশনটা ফলো করতে বলছে। দেন চুজ এ টপিক রিলেটেড ফিটনেস অ্যান্ড হেলথ। আচ্ছা, ফিটনেস অ্যান্ড হেলথ নিয়ে আমাদের একটা ব্লগ পোস্ট লিখতে বলছে। তো এখন আমরা কি করব, দেখেন আমরা যে এই জায়গায় আসছি, আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। এই যে দেখেন আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম, যে জব 4। ওকে, তারপরে আমরা কি করব, এই যে দেখেন আমাদের পোস্ট নামের যে অপশনটা আছে, এটাতে ক্লিক করব। করার পর এখানে দেখেন এই যে অ্যাড পোস্ট নামের যে অপশনটা, এটাতে আমরা ক্লিক করব। করার পরে ইন্টারফেসে আসবে, আমরা এখানেও একটা স্ক্রিনশট নিয়ে নিব, এখানেও একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, দেন আমরা কি করব, আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে যাব বা ক্লড এআই এ যাব। আপনারা সবসময় ক্লড এআই দিয়ে কাজ করবেন, ক্লডের রেজাল্ট অনেক ভালো আসে। ক্লড এআই, CLAUDE, ক্লড এআই। এটা লগ ইন থাকবে না, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনারা কি করবেন, আপনারা গুগলের একটা নতুন ট্যাবে যাবেন, এখানে সার্চ করবেন AIPRM ফর ক্লড, AIPRM ফর ক্লড। কি আসলো, AIPRM ফর ক্লড, এটা সার্চ করবেন। করার পরে এই যে দেখেন ক্রোম ওয়েব স্টোরে যেটা আসবে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড টু ক্রোম নামের যে অপশনটা আছে, এটাতে ক্লিক দিবেন। দেন অ্যাড এক্সটেনশনে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন ক্লড হচ্ছে আপনার অন হয়েছে অটোমেটিক্যালি। এখন দেখবেন যে এটা আপনার ক্লডের ইন্টারফেসটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা কি করব, ইউজড এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটার, এটাতে ক্লিক করব। করার পরে নিচে আমরা লিখব যে রাইট এ এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট ফর মাই ওয়েবসাইট উইথিন 500 to 800 words about fitness and health। এটা দিলাম। এই যে দেখেন এখানে আমাদের বলে দিছে যে হচ্ছে আমাদের এটা দেখেন 500 থেকে 800 ওয়ার্ডের মধ্যে হবে। ঠিক আছে, কি থাকবে, টাইটেল থাকবে, হেডিং ট্যাগ থাকবে, হেডিং ট্যাগ H1, H2, H3,
মেটা ডিসক্রিপশন থাকবে, তারপরে হচ্ছে ইউআরএল স্ট্রাকচার এটা দরকার নাই, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক থাকবে, কিওয়ার্ড ডেনসিটি থাকবে 1 থেকে 2%। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা হচ্ছে, ধরেন আমাদের মেইন কিওয়ার্ডটা কি, ফিটনেস অ্যান্ড হেলথ। এই মেইন কিওয়ার্ডটা টোটাল 800 ওয়ার্ডের মধ্যে কয়বার ব্যবহৃত হয়েছে, এটা তো 800 ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ 1 থেকে 2% ইউজড হইতে পারবে, সম্ভবত 15 বার 16 বার এরকম আর কি। আচ্ছা, আর কি বলছে দেখেন, মেটা ডিসক্রিপশন হইতে হবে 160 ক্যারেক্টারের মধ্যে। তো আমরা এখন লিখবো অলসো গিভ মি মেটা টাইটেল, আমাদের টাইটেল চাইছিল, তো আমরা টাইটেল চাবো মেটা ডেসক্রিপশন, ব্র্যাকেটে লিখে দিলাম উইথিন 120 to 150 কিওয়ার্ড। ওকে, স্লাগ, আমরা স্লাগটাও চাবো, স্লাগটা আমাদের দরকার পড়বে। আর লিখবেন যে হচ্ছে, এখানে লিখবেন মাই ফোকাস কি প্রেস ইজ ফিটনেস অ্যান্ড হেলথ, অলসো ইউজ প্রপারলি H1 H2 H3 সাব হেডিংস। দেখেন, তো আমরা এই কমান্ডটা হচ্ছে দিব। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে দেখেন নিচে একটা অপশন আছে, এই যে অ্যারোর মতো, এটাতে ক্লিক করব, আমাদের লেখা শুরু করে দিবে সার্ভিস টেম্পোরারি আনএভেলেবল। ওকে, দেখেন লেখা শুরু করে দিছে। এমনি তো চাই নাই। কাজটা করছে কি, আচ্ছা দেখেন, তা পণ্ডিতই করছে, যাই হোক, এখান থেকে আমরা দেখি কপি করি, কপি করে আমরা যদি এখানে যাই, যাওয়ার পর এখানে পেস্ট করে দেই, আমাদের এটা পেস্ট হয়ে গেল। দেখছেন এখানে সাইডে দেখেন এই যে কপি, বা এই যে দেখেন এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি, দেন সাইডে আসবে, এখান থেকে আমরা কপি করব, করে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন শুরুতে এসইও, ব্লগ পোস্ট, ফিটনেস অ্যান্ড হেলথ, এই যে হাবি জাবি আমরা ফোকাস কি প্রেস যা যা নিছিলাম, এগুলো আমাদের এখন দরকার নেই, এটা আমরা জাস্ট রিমুভ করে দিলাম, এটা আমরা অন্য কাজে লাগাবো। তারপরে এই যে শুরুতে এক্সট্রা অংশ সব ডিলিট করে দিলাম। তারপর নিচে দেখেন, আচ্ছা এখান থেকে কিছু বাদ দেওয়ার মতো এক্সট্রা কিছু দেয় নাই, ঠিক আছে, দেখেন 649 ওয়ার্ডে লিখে দিছে, 600 থেকে 800 ওয়ার্ডের মধ্যে চাইছিলাম, যাক ভালো লিখছে। যদি আমরা একটু নিচে নামি, এই যে এসইও অ্যানালিসিস যে অপশনটা দেখেন রেড হয়ে আছে, মানে আমাদের এই পোস্টটার মধ্যে অনেক সমস্যা। দেখেন আমাদের টোটাল 13টা সমস্যা, এই সমস্যাগুলো ওয়ান বাই ওয়ান আমাদের ফাইন্ড আউট করতে হবে এন্ড সলভ করতে হবে। তো দেখেন ফার্স্ট যে প্রবলেমটা আসছে, সেটারে বলতেছে যে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। তো আমাদের কোনো আউটবাউন্ড লিঙ্ক এখন আমরা অ্যাড করি নাই। আউটবাউন্ড লিঙ্ক এই যে দেখেন এখানে বলা ছিল ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। তো আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক
যেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এটা কই পাবো? আমরা গুগলে যাব, সার্চ করব, এসইও, সার্চ করব এখানে ফিটনেস অ্যান্ড হেলথ লিখে ব্লগ পোস্ট লিখবো। এই দেখেন ব্লগ পোস্ট একটা পাইছি। তো আমরা এটাতে ঢুকলাম। ঢুকার পরে এই যে দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট। এই যে ব্লগ পোস্টের লিঙ্কটা আমরা কপি করব। করার পর আমরা আমাদের ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে আমরা একটু উপরে উঠবো। এই যে দেখেন আমরা লাস্টে যদি একটা কলাম দেই, ওয়ান্ট টু রিড মোর আর্টিকেল, ক্লিক হেয়ার। তো আমরা কি বললাম, আপনারা যদি এরকম আরো আর্টিকেল পড়তে চান, ক্লিক করুন এখানে। তো যে ক্লিক হেয়ারটা সিলেক্ট করলাম, এ দেখেন ইনসার্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। করে এখানে আমরা যে লিঙ্কটা কপি করে আনছিলাম পেস্ট করে দিয়ে জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। দেখেন আমাদের প্রবলেম 13টাতে নেমে যাবে, একটা কমে যাবে, দেখেন চলে গেছে, সরি 12টাতে নেমে গেছে। এরপর দেখেন কি প্রেস ইন ইমেজ অল অ্যাট্রিবিউট, দিস পেজ ডাজ নট হ্যাভ এ ইমেজ। তো আমাদের কোনো ইমেজ নাই, আমরা ইমেজ একটা অ্যাড করতে বলছে। তো আমরা ইমেজের জন্য কি করব, আমরা গুগলে যাব, লিখব হেলথ অ্যান্ড ফিটনেস, লিখে সার্চ করব। করার পর আমরা ইমেজে যদি যাই, দেখেন ডিফারেন্ট টাইপের ইমেজ আছে এখানে। আমরা জাস্ট একটা ইমেজ ডাউনলোড করব। দেখেন এটা আমরা ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস, আমরা এটা ডাউনলোড করে নিলাম। আবার অন্য আমরা দুইটা ইমেজ ডাউনলোড করব ইন টোটাল। ধরেন আমরা এটাও ডাউনলোড করলাম। আমরা মাউসের রাইট ক্লিক করব, করে সেভ ইমেজেসে দিব, দেন আমরা জাস্ট সেভে দিয়ে দিব। ডাউনলোড করার পর আমরা ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এই যে শুরুতে দেখেন এই যে একটা প্রথম মানে প্রথম প্যারার প্রথমে একটা ক্লিক করবেন, ইন্টার প্রেস করবেন, একটা স্পেস আসবে, শুরুতে উপরে যাবেন। যাওয়ার পরে এই যে অ্যাড মিডিয়া নামে যে অপশনটা আছে, অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে দিবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের ইমেজটা এখানে ড্রপ করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে এই যে দেখেন এখানে আমাদের যে স্লাগ দিছিল, আমরা স্লাগটা কপি করব। করে আমরা অল্টার টেক্সটে এটা দিব, টাইটেলে এটা দিব, দিয়ে ইনসার্ট ইনটু পোস্ট, দেখেন চলে আসলো। এরপর আমরা কি করব, আরেকটা জায়গায় একটু নিচে নামবেন, সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করবেন। সেট ফিচার ইমেজে ক্লিক করার পরে আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে দিবেন। দিয়ে আপনারা এই যে সেকেন্ডারি ইমেজটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে অল্টার টেক্সটে যাবেন, সেম ভাবে স্লাগটা পেস্ট করে দিবেন, টাইটেলেও পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সেট ফিচার ইমেজ দিয়ে দিবেন। দেখেন প্রবলেম আরো কমে যাবে, 12টা থেকে 11টাতে নেমে যাওয়ার কথা। আচ্ছা, এবার আমরা কি করব, দেখেন আমাদের কি বলছে, দিস পেজ ডাজ নট হ্যাভ এ ইমেজ। আচ্ছা, ইমেজের কথা এখনো কেন আছে, কজ অফ আমরা এই যে দেখেন কি প্রেস অ্যাড করি নাই। তো কি প্রেসটা কি, আমরা যেই নিশ নিয়ে কাজ করতেছি, যেই টপিকস নিয়ে কাজ করতেছি, ওইটাই হচ্ছে আমাদের কি প্রেস। এই যে দেখেন ফোকাস কি প্রেস, আমরা কোন কি প্রেসের উপর কাজ করতেছি, আমরা এখানে লিখবো ফিটনেস অ্যান্ড হেলথ। এখন দেখেন আপনি জাস্ট এই একটা কি প্রেস দেওয়ার কারণে 11টা প্রবলেম ছিল, কয়টা প্রবলেম থাকে দেখেন 5টাতে নেমে গেছে। এরপর দেখেন একটা ইমপ্রুভমেন্টে গেছে। ইমপ্রুভমেন্টটা কি, কি প্রেস ইন স্লাগ, স্লাগে আমাদের কি প্রেস নাই। তো স্লাগটা এই যে দেখেন স্লাগ, স্লাগটা আমরা জেনারেট করে নিছিলাম, এই যে স্লাগ, যেটা একটু আগে কপি করে নিলাম। এই যে স্লাগ, এটা আমরা কপি করব, করার পরে এই স্লাগটা এখানে পেস্ট করে দিব। স্লাগ নিজে নিজেও লেখা যায়, এইভাবে লিখতে পারেন, ফিটনেস হাইফেন অ্যান্ড হাইফেন HEALTH, দেখেন এমনিও লেখা যায়। আচ্ছা, এরপর দেখেন
ইন্টারনাল লিঙ্ক, আমাদের কোনো ইন্টারনাল লিঙ্ক অ্যাড করা হয় নাই। আমাদের ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো এই যে কোথায় পাবেন, এই যে উপরে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন HTTPS থেকে এই যে প্যান্থিয়ন সাইট আইও পর্যন্ত, এটা জাস্ট কপি করবেন। করার পরে এখানে যে কোনো একটা কিছুর উপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট হচ্ছে এই যে দেখেন ইনসার্ট করে ইনকোর করে দিবেন। বাস হয়ে গেল। এবার দেখেন এটাও চলে যাবে, চারটা আছে। তারপরে আমরা এসইও টাইটেল দিব, ঠিক আছে? এসইও টাইটেল দেই নেই আমরা, এই যে দেখেন এই যে এসইও টাইটেল, এসইও টাইটেলটাও কিন্তু আমরা জেনারেট করে নিছিলাম এই যে মেটা টাইটেল নামে। তো আমরা এটা জাস্ট কপি করব, করার পরে আমরা এখানে এই যে এসইও টাইটেল, এটা যা যা আছে সব আমরা রিমুভ করে দিব, দিয়ে এখানে পেস্ট করে দিব। একটু বেশি হয়ে গেছে, স্ট্রঙ্গার হেলদিয়ার লাইফ না, আমরা জাস্ট স্ট্রঙ্গার লাইফটা পর্যন্ত রাখলাম। ওকে, দেখেন এটাও চলে গেছে। এরপর আমাদের কি প্রেস ইন মেটা ডিসক্রিপশন, তো আমাদের মেটা ডিসক্রিপশন নাই, এই যে মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন আমরা জেনারেট করে নিয়েছিলাম, এই যে মেটা ডিসক্রিপশন আমরা এটা কপি করব, করার পরে আমরা এটা এখানে পেস্ট করে দিব। দেখেন এটাও একটু বেশি, দেখেন ওয়ার্ক টুগেদার পর্যন্ত রাখলাম, এটাও চলে গেছে। এখন একটা প্রবলেম থেকে গেছে, সেটা হচ্ছে ইউজ মোর কি প্রেস অর সিনোনিম ইন ইওর H2 H3 সাব হেডিংস। আচ্ছা, আমরা এখানে আমাদের মেটা টাইটেলটা এখানেও দিয়ে দিব। মেটা টাইটেল যেটা আমরা ইউজ করেছি, হয়ে গেল এই যে মেটা টাইটেল, এটা আমরা এখানেও দিয়ে দিব টাইটেলে, বাস দিয়ে দিলাম। এখন আমাদের জাস্ট একটা প্রবলেম থেকে গেছে, এই প্রবলেমটা সচরাচর সলভ হয় না, খুবই ঝামেলা করে। আমরা দেখি তাও এটা সলভ করার চেষ্টা করি। আমরা এই প্রবলেমটা কপি করে এখানে পেস্ট করলাম, সলভ দিস, রিপ্লেস অল সাব হেডিংস উইথ দিস ক্রাইটেরিয়া। আচ্ছা, লিখলাম সলভ দিস, রিপ্লেস অল সাব হেডিং উইথ দিস ক্রাইটেরিয়া, দিলাম। দেখি আমাদের এটা সলভ করে দেয় কিনা। আচ্ছা, এটা কি আসলো? আহা, আচ্ছা আমরা সলভ করে দিতে বললাম, দেখিও আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের সাব হেডিংস গুলো চেঞ্জ করে দিই। ক্লডের রেজাল্টটা ভালো, কিন্তু ক্লড হচ্ছে একটু বেশি সময় নেয় কাজ করতে। চ্যাট জিপিটি যেমন ইনস্ট্যান্ট কাজ করে, কিন্তু এই চ্যাট জিপিটির রেজাল্টে ভুল থাকে। দেখেন আমাদের আবার নতুন করে লিখে দিছে, এখন আমরা দেখি এটা কপি করি, করে আগেরটা চেঞ্জ করে ফেলি, এই প্রবলেম সলভ হয় কিনা। প্রবলেম সলভ হয়ে গেছে, খালি ইনবাউন্ড আর আউটবাউন্ডটা দিয়ে নিব এখন। ইনবাউন্ড আউটবাউন্ডটা দিয়ে নিব। আমি কিন্তু এটা কখনো সলভ করার চেষ্টা করি নাই, আপনাদের আজকে ফার্স্ট টাইম করলাম, বুঝছেন, আপনাদের জন্য।
এইভাবে সলভ করা যায় রিপ্লেস কইরা। আমার কাছে মনে হইলো আরকি, ট্রাই করলাম, হয়ে গেল। জাস্ট আমরা ইন্টারনাল লিঙ্কটা আর এক্সটার্নাল লিঙ্কটা আবার এড করব। তো এটার জন্য জাস্ট হচ্ছে আমরা এই যে লাস্টে আবার যাব, লিখব 1 2 রিড মোর, এটা দিলেই হলো। এখানে লিখবেন ক্লিক হেয়ার, করলাম, করার পরে হচ্ছে ইনসার্ট করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, জাস্ট ইন্টার, কি পেস্ট করলাম, আচ্ছা। এখানে আমরা জাস্ট হচ্ছে যেই হচ্ছে প্রিভিয়াস যে ওয়েবসাইটটা আমরা যে ফিটনেস এন্ড হেলথের যে কপি করছিলাম, আমরা ওইটা ধরেন আবার নেই, এই যে জাস্ট হচ্ছে কপি করলাম, করার পরে এটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দিলাম। ওকে, দেন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আবারও দিব কোথাও এক জায়গায়। বেশিরভাগ চেষ্টা করবেন যে একটা রিলেটেড কিওয়ার্ডের উপরে দিতে, যেমন আমাদের ফিটনেস এন্ড হেলথ নিয়ে কাজ করতেছি, তো ফিটনেস এন্ড হেলথের একটা রিলেটেড কিওয়ার্ডের উপরে বসায় দিতে, সিনোনিমস এর উপরে বসাইতে। তো আমরা সিনোনিমস দেখি খুঁজা পাই কিনা। সিনোনিমস না পাইলে আরেকটা উপায় আছে, কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এফ প্রেস করবেন, ফিটনেস, সরি হেলথ এন্ড ফিটনেস, যে কয়টা আছে সব আমাদের এখানে ফাইন্ড আউট করে খুঁজে দিবে। হেলথ এন্ড ফিটনেস তো খুব বেশি ইউজড হয়ই নাই। আচ্ছা, সমস্যা নাই, দেখেন এই যে আমরা এই যে হেলথ আউটকামের উপরে ইনকোর করে দিতেছি, জাস্ট হচ্ছে এটা হচ্ছে দিবেন। আচ্ছা, লিঙ্কটা আগে কপি করবেন, লিঙ্ক এই যে এখানে উপরে যাবেন, যাওয়ার পরে এই যে HTTPS থেকে প্যান্থিয়ন সাইট আইও পর্যন্ত কপি করবেন, করার পরে এই যে হেলথ আউটকামে গেলাম, আবারও সিলেক্ট করে এই যে দেখেন ইনসার্ট লিঙ্ক, এখানে জাস্ট পেস্ট করে ইন্টার করে দিবেন। প্রবলেম, আই হোপ যে 17টা সলভ হয়ে গেছে আমাদের, বুঝছেন, অল প্রবলেম সলভ। তো এইভাবে হচ্ছে পোস্ট করতে হয়, এটা হচ্ছে অন পেজ এসইও।